আমি শার্টিং মাছ রান্না করব। এই দেখুন মাছটা এখন ভাজছি। আমি 650 মাছ নিয়েছি। মাছটা আগে ভেজে তুলে নেব। দেখুন আমি মশলাটা করে রেখেছি। মশলাতে দিয়েছি 4-5 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো বড় টমেটো আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো। এই দিয়ে মশলাটা করে রেখেছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। আমি শার্টিং মাছটা ভাজছি। এখানে আমি কাঁচকলা নিয়েছি। কাঁচকলা দিয়ে পুরো ধনেপাতা আছে, সর্ষে আছে, তাই দিয়ে আমি মাছটা রান্না করব। আমি সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেব কাঁচকলাগুলো। দেখুন আমাকে মাছ ভাজা তেল রয়েছে আমার কড়াইতে। কাঁচকলাটা যা ভাজার ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে তুলে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে দিতে পারেন। আমি এটাকে একসঙ্গে দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে কাঁচকলাটাকে তুলে তারপরে মশলাটাকে কষাতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ মাছ ভাজাতেও দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দেব সামান্য জিরে ধনে জিরে, অল্প একটু দেবোই না প্রায়, কারণ সর্ষে দেবো তো সেই জন্য। আর মশলার অ্যাডজাস্টমেন্টের জন্য দিয়ে দেবেন ছোট্ট একটা গুঁড়োর বাক্স। দেখুন মশলাটা দিয়ে অলরেডি আমার তেল ওঠা শুরু হয়েছে। আমি একবারে করে ফেললাম। আপনারা ইচ্ছে করলে আস্তে আস্তে কষাতে পারেন। কিন্তু যেহেতু অনেকটা তেল ছিল এবং কাঁচকলাগুলোর সঙ্গে মশলাটা কষিয়ে নিলে খেতে ভালোই লাগে, তাই আমি মশলাটা এভাবেই কষাবো। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা অবশ্যই উষ্ণ গরম জল হবে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার দিয়ে দেবো সামান্য 1 চামচ সর্ষের গুঁড়ো, জলের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আর বেশিক্ষণ কষাবো না, কারণ বেশিক্ষণ কষালে সর্ষেটা দেওয়াতে তিতো হয়ে যাবে। আমি কিছুক্ষণের মধ্যেই আমি জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জলটা। আমি 2 দিনের মাছ করছি, তাই ঝোলটা একটু বেশিই দেব। আপনারা কষা কষা খেয়ে অল্প দেবেন। আমার বাড়িতে আবার মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাবে, তাই ঝোলটা 2 দিনের মানে 4 বেলার ঝোলটা একটু বেশি দিয়ে রেখে দিলাম। কাঁচকলা সেদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে সামান্য কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ধনেপাতার গন্ধটা চলে যাবে। মাছটাও দিয়েছি। দেখুন হয়ে গেল আমার শার্টিং মাছের ঝোল। ধনেপাতাটা নরম হয়ে এসছে, আর বেশিক্ষণ রাখবো না, ধনেপাতার গন্ধ চলে যাবে। ফুটছে মাছটা। এবার আমি আর কিচ্ছু করব না, শুধু বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে বাটিতে নিয়ে নেব।